আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে ডিম আর দুধ দিয়ে পুডিং বানাতে হয়। সর্বপ্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবারে চিনির সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা হয়ে গেছে, এবারে আমি একটি বক্সে ক্যারামেলটি সেট করে নেব। ক্যারামেলটি ঢেলে দেওয়া হয়ে গেছে, এবারে আমি ক্যারামেলটি সেট করে নিচ্ছি। সেট করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। আমি ড্রাই কেক নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বিস্কিট নিতে পারো, তোমাদের যেটা পছন্দ সেটা নিতে পারো। আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিবা। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে আমার মনেই ছিল না, ভুলে গেছি আমি। এবারে আমি দিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণ না দিলে পুডিংয়ের টেস্টটা মোটেও ভালো হয় না। এবারে দিয়ে দিয়েছি চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এবারে আমি চিনি আর লবণ ডিম একসঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কণা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নেব। এরপরে গরম করে রাখা দুধ দিয়ে দিলাম। আমি দুধগুলোকে ঘন করে নিয়েছি। এবারে আমি দুধগুলো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম বিস্কিট। কিছু বিস্কিট রেখে দিয়েছি, যদি লাগে তাহলে আবার দিব। আরও একটু লাগবে, এজন্য আমি বাকি বিস্কিটগুলিও দিয়ে দিলাম। এরপরে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা এটি শুধু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন, আবার শুধু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। আমি দোনোটাই দিয়েছি, দোনোটার টেস্ট একটু অন্যরকম আসবে, সেই রকম মজা হবে, সেজন্য আমি দুটোই দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পুডিংয়ের ব্যাটারটি এইরকম হবে। হয়ে গেছে, এবারে আমি বক্সে পুডিংটি ক্যারামেলের উপরে ব্যাটারটি ঢেলে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে দিলাম। একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবারে আমি বক্সটা খুব সাবধানে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লো হিটে থাকবে। আধা ঘন্টা পরে ফিরে এসেছি, পুডিংটি হয়ে গেছে। এবারে আমি কিনার থেকে ছাড়িয়ে নিয়েছি। কিনার থেকে ছাড়িয়ে নিলে পুডিংটি যখন বের করা হবে তখন খুব সহজভাবে বেরিয়ে আসবে।
পুডিংটি মাঝখান দিয়ে একটা গর্তের মতো হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অ্যাকুরেটভাবে বানাতে পারিনি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব সহজভাবে এভাবে পুডিং বানিয়ে খাবেন। বাইরের অস্বাস্থ্যকর খাবার কিনে না খাওয়ার থেকে ঘরে বসে নিজে তৈরি করে ফেলুন। আমি আমার ছেলের জন্য 3 দিন পরে, 2 দিন পরে, 4 দিন পরে আমি ডেলি 2টা একটা করে পুডিং বানিয়ে রাখি। ও খেতে খুব পছন্দ করে, এজন্য আমি বানাই রাখি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সবার আগে আপডেট ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের এই রেসিপি থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।